শহীদ সাজু মেমোরিয়াল সোসাইটির পক্ষ হইতে ত্রাণ বিতরণ লাভপুরে। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ভাই শহীদ সাজু সোসাইটির পক্ষ থেকে ত্রাণ নিয়ে পৌঁছালেন লাভপুরে বন্যা কবলিত 15টি গ্রামে। লাভপুর ঠিবা অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ স্বয়ং। বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি মানুষ যাতে নিজ নিজ এলাকায় ওই ত্রাণ সামগ্রী পেতে পারে তার জন্য কাজল শেখ নিজে বিতরণের কাজে হাত লাগালেন। কাজল শেখ জানান 700 পরিবারকে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই ত্রাণ কার্যে বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য উপস্থিত ছিলেন সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি এবং ঠিবা অঞ্চলের শাহিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া ঠিবা অঞ্চলে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য তৃণমূলের কর্মীবৃন্দ। সহযোগিতা পেলেন কেমন লাগছে? ভালোই লাগছে। আমরা এই দুদিন রান্না করে খেতে পাই নাই, বাড়িতে বেটা ছিল না, আমাদের খুবই কষ্ট হলো। আজকে দিলে একটু রান্না করে খেতে পাবো। এই যে আপনাকে দান দিল, ত্রাণ দিল, তা কে দিল জানেন? তার নাম জানেন? না জানি না, আপনারা বলুন তাহলে জানবো। তার বীরভূম জেলা সভাধিপতি, তাহলে তাকে আশীর্বাদ জানাই, সে আমাদের ভালোবাসা নিয়েন। এটা সরকারি সহযোগিতা না, সরকার থেকে কোনো কিছু পাননি। বলবেন কি বলবো? ভালোই বলবো যে দিচ্ছে, এতদিন তো পাই না, এতদিন পেয়েছি। কে দিল ত্রাণ? এটা দিল কাজল শেখ, তৃণমূল পার্টি। তার উদ্দেশ্যে কি বলবেন? তার উদ্দেশ্যে কি বলবো, আর কিছু আমাদের বলা নেই পর্যন্ত। কারণ ভাবেছে এতদিন পাই নাই, এবছর এতদিন পেলাম। এত বছর বাড়ানো হয়েছিল, কোনো বছর কোনো এত সাহায্য পাই নাই। সরকার থেকে সহযোগিতা পান নাই? না, এই বছর পেলাম। ভালো লাগছে? ভালো লাগছে। কর্মসূচি হচ্ছে আমার ভাই শেখ সাজু 2000 সালে 28শে মার্চ সিপিএমে হারমাদাতে নিহত হয়েছিল। তার স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার পরিবারের পক্ষ থেকে একটা শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আমরা খুলি। সেই সোসাইটির মূল যে অর্থ সেটা অ্যাকচুয়ালি আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। সেটা কিভাবে, যখন আমার দাদা নিহত হয় তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রেল মিনিস্টার ছিলেন। তিনি আমার পরিবারে 2টো রেলের চাকরি দিয়েছেন এবং মা আমার ভাতা পায়। সেখান থেকেই প্রত্যেক মাসে একটা সঞ্চয় করি। সেই সঞ্চয় ভিত্তিতে মানুষ যখন দুর্দশাগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, সেই মানুষগুলো পাশে আমরা দাঁড়াই। আমরা দেখেছেন কোভিড-19-এর সময় মানুষ পাশে দাঁড়িয়েছিলাম। তাছাড়াও বিভিন্ন সময় মানুষ যখন অভাব তার পাশে দাঁড়ায়। এই গ্রামে বেশ কয়েকদিন ধরে আমি আসছি। এই গ্রামে কিছু মানুষ বন্যা কবলিত এরিয়ার মধ্যে মানুষ আছে, তাদের বাড়িগুলো, মাটির বাড়িগুলো ভেঙে গেছে। এরিয়া যদিও পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে, তবু আর্থিক অনটন থেকে মানুষগুলোকে বেরিয়ে আসার জন্য এই পরিবারগুলোকে সহায়তা হাত শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যম দিয়ে সহায়তা করছে। এবং সারা বাংলার বিভিন্ন প্রান্তে যেসব সোসাইটিগুলো আছে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আবেদন জানিয়েছি। রাজ্য সরকার সবসময় সহায়তা করছে, তার সত্ত্বেও যারা সোসাইটি আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের এই পরিবারগুলো পাশে থাকার জন্য আবেদন জানিয়েছি। সেই ভিত্তিতে আমি এখানে এসেছি আজকে। এবং প্রথমত বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে লাভপুরে এসেছি। এখানে লাভপুরে বিধায়ক আছে, আমাদের কাজল শেখ আছেন, সকলেই আমাদের এবং আরও নির্বাচিত যারা প্রধান থেকে শুরু করে সবাই এখানে আছে, নেতৃত্ব আছে। যেটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, যে নদীর বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর কৃষি জমি যারা চাষ করতো এখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েকটা গ্রামের মানুষও তাদের বাড়িঘর ভেঙে গেছে। আমাকে মুখ্যমন্ত্রী বলেছিল, এটা দেখেছি এবং ইতিমধ্যে আমাদের ত্রাণেরও ব্যবস্থা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে। এবং একটু আগে কাজল শেখও বললো সে একটা গ্রামে গেছিলো, ঘুরে এসছে, নানাও দেখছে, সবাই মিলেই বিষয়টাকে দেখা হচ্ছে। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো এবং সরকার সবসময় এই সমস্ত মানুষদের, গ্রামের মানুষদের পাশে আছে। সরকার নানুরের বিধায়ক আছে, নানুরের বিধায়ক বিধানও আছে আমাদের মধ্যে, সবাই আছে আমাদের মধ্যে। আমরা এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী প্রচারে আনবো। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সেই তথ্য আমরা আপনাদেরকে জানাবো।
এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে কাজল শেখের তরফ থেকে যে 187 কুইন্টাল 3 কেজি চাল, 36 কুইন্টাল আলু, 18 কুইন্টাল। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।